আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন? আওয়াজে বলে বেশি একটা ভালো না, কি বলেন? ঠিক না? ঘুমে ধরেছে আপনাদের? আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি। আপনারা তো এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে শুয়ে থাকবেন, তাই না? কিন্তু আমাকে এখান থেকে 12টার ভিতরে আলোচনা শেষ করে 1টার ভিতরে মডার্ন থেকে আবারও গাড়িতে উঠে আগামীকাল জুমা নামাজ পড়ানোর জন্য আবার রওনা হতে হবে। তার মানে আমার হাতে খুবই সময় কম, অল্প সময় নিয়ে আপনাদের সামনে বসেছি। তো আমি জানতে চাই, আমি এত দূর থেকে আপনাদের মাঝে এসেছি কিছু বলার জন্যে। আমার জানার ইচ্ছা হলো, আপনারা কি আমার সাথে শেষ পর্যন্ত থেকে আপনারা কি আমার সঙ্গ দিবেন কিনা, এটা একটু জানতে চাই। পারবেন ইনশাআল্লাহ? তাহলে যারা দাঁড়িয়ে আছেন খুব দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যাদের সামনে জায়গা খালি আছে, ফাঁক ফাঁক করে বসে আছেন, খুব দ্রুত মেহেরবানি করে সময় নষ্ট না করে যে যেখানে আছি সেখান থেকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসে। ফাঁকা জায়গা ভরাট করে বসতে হবে। তাড়াতাড়ি আসুন, উঠে আসুন, বসে থাকবো না কেউ, সবাই দাঁড়িয়ে যাই তাড়াতাড়ি। আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে যদি কষ্ট করে আসতে পারি, তাহলে আপনারা কি আমার জন্য, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে একটু আগে আসতে পারবেন না? কে বলেন? এই সাউন্ড ঠিক করেন, একটু বাড়ান, বেস কমান, হ্যাঁ মাস্টারটা বাড়ান, আগান আগান তাড়াতাড়ি। যুবক ভাইয়েরা তোমরা যারা দাঁড়িয়ে আছো খুব তাড়াতাড়ি আসো বাবা, আসো জলদি। ওই যে কোণার মধ্যে বসা, আসেন বাবা। এখনো যারা বসে আছেন, আপনারা কি আমার সাথে রাগ করেছেন? তাহলে বসে আছেন কেন? খুব তাড়াতাড়ি আসতে হবে, ফাঁকা জায়গা রাখা যাবে না। এই যে আমার বাম পাশে, আগে আসুন, হ্যাঁ এগিয়ে আসুন তাড়াতাড়ি, এখানে আসেন তো। এই যে সামনে সামনে ফাঁকা জায়গাটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এতে সময় আপনারাই নষ্ট করতেছেন। এই যুবক ভাইয়ারা, তোমরা 3 জন একসাথে বসেছ, আমি দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি। যুবকরা তো এগিয়ে আসার কথা, খুব দ্রুত। এখানে এই যে চটলাটা, এটা ভেঙে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দ্রুত। আবার বসে আছে, তোমাদের কোমরে ব্যথা নাকি, না হাঁটুতে ব্যথা? হ্যাঁ মাশাআল্লাহ। এই তো পরিবেশ সুন্দর না করে কথা বলা যাবে না। সাউন্ডটা আরও বাড়ান, মনিটরের সাউন্ড একটু বাড়ান। জি মাশাআল্লাহ, এই তো পরিবেশ সুন্দর হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে চলে আসুন, খুব তাড়াতাড়ি চলে আসুন, আল্লাহ তৌফিক দান করেন। আজকের জান্নাতের বাগানে আসার তৌফিকটুকু কে দিয়েছেন? একটু জোরে চিৎকার দিয়ে জবান খুলে আওয়াজ দিয়ে বলুন তো, কে দিয়েছেন? আজকের এই জান্নাতের বাগানে যে মহান মালিক আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের নামে আমরা একটা তাকবীর দিতে চাই। রাজি আছি? নারায়ে তাকবীর। আপনাদের সাউন্ড ভলিউম এতটুকুই না আরও আছে? জমা রাখছেন? কারণ মুসলমানের আওয়াজ তো শ্রীগালের আওয়াজের মতো হবে না, মুসলমানের আওয়াজ তো হবে সিংহের গর্জনের মতো, ঠিক কিনা? মুসলমান তো আওয়াজ দিবে, কাফের ইসলামের দুশ্মনদের অন্তরে থরথর করে কম্পন তৈরি হবে, ঠিক কিনা? আমরা পারবো ইনশাল্লাহ সেই আওয়াজটুকু দিতে। মাইকের আওয়াজটা ঠিক করেন তো, মিসিং করেন আওয়াজ। হ্যাঁ অপারেটর নাই এখানে, আওয়াজ ঠিক করেন। চিনচিন করে কেন?
এবার সকলে মিলে তাকবীর হবে। সবাই দুইটা হাত উপরে উঠান, একদম টান টান করে উঠান। এবার মুষ্টি মারেন, ছাড়েন, হ্যাঁ এইভাবে দেন, একটু আলোচনা করেন। মাশাআল্লাহ, এখন এইভাবে করেন। হ্যাঁ, হাত নামান। নারে তাকবীর। আল্লাহ আপনাদের সকলের জজবাকে কবুল করেন। সাউন্ডকে আরো কমাইলেন নাকি? সাউন্ডকে আরো কমাইলেন? ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. জোরে জোরে জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে, এই তোমার উঠতেছে কেন? এই ছেলে উঠতেছে কেন? বসো বসো। এলোমেলো শুরু করে দিছে। এই তোমরা উঠলা কেন? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা ভাই ভিতরে ঠিক করেন, ভিতরে ঠিক করেন। মাস্টারটা বাড়ান, মাস্টার বাড়ান আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বাড়ান, এটা বাড়ান, এটা বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুল কোরআন ও সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। দোয়া করি আল্লাহ পাক জনাবকে হায়াতে তয়্যিবা নসিব করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল হক সরকার। দোয়া করি আল্লাহ জনাবকে দ্বীনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরে আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন অঞ্চল থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে একটি জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলা, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনোযোগ সহকারে কথা শুনবো। এই যে এই জটলা, এই জটলাটা ভেঙ্গো, এখান থেকে উঠো। এই বাচ্চাদেরকে জটলাটা ভেঙে দেন তো, ওরা বারবার ডিস্টার্ব করবে। হ্যাঁ, তোমরা আলাদা বসো, ওঠো না এই ছেলেরা। হ্যাঁ, এদেরকে উঠানো এখান থেকে, শুরু থেকে চিল্লাপাল্লা করতেছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, পরিবেশ সুন্দর না হলে কথা বলা যায় না। কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে এখানে বসে লিখিতভাবে এনে দেখে দেখে শুধু বলে দিবে। এলোমেলো হলেও কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এটা এরকম নয়। এটি এমন একটি মজলিস, যেই মজলিসটি সারা পৃথিবীর মধ্যে যত মজলিস আছে সমস্ত মজলিস থেকে, সমস্ত সভা থেকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মজলিস, থেকে না। এবং এখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। এজন্য আমরা কোনো প্রকার এদিক সেদিক করব না, বেয়াদবিমূলক কোনো আচরণ করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুর রহমানের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হলো, এজন্য ইনশাআল্লাহ আমি যতক্ষণ আলোচনা করব তাফসীরের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ পাক কি বলেছেন এটা আমরা আগে শুনি। আর রহমান, দয়ালু মেহেরবান। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের এই অংশে আল্লাহ পাক প্রথমে কোরআন শিক্ষার কথা বলেছেন, অতঃপর মানুষ সৃষ্টির কথা বলেছেন। দেখুন এই পৃথিবীতে ইতিহাস কি। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আগমন করেছেন আমার বাবা, আপনার বাবা, সকলের বাবা হযরত আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করার প্রায় ৭,০০০ বৎসর পর আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার সকলেই অবগত আছেন, আল্লাহ পাক আসমান থেকে ১০৪খানা কিতাব নাজিল করেছেন। ১০৪খানা কিতাবের মধ্যে ১০০ হলো ছোট ছোট সহিফা, আর ৪টি ছিল বড় বড় কিতাব। এই ১০৪খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা দিয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার নবীর আগমনের মাঝখানের ব্যবধান কত বৎসর বলেছি? একটু জবাব দিতে হবে আমার সাথে। ৭,০০০ বৎসরের ব্যবধান। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আদম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের নবীর উপরে নাজিল হলো কোরআন। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীতে আগমনের দিক থেকে মানুষ আগে এসেছে নাকি কোরআন আগে এসেছে? মাশাআল্লাহ, এই পৃথিবীতে আগে এসেছে মানুষ, কোরআন এসেছে পর, ঠিক কিনা? প্রশ্ন হলো, মানুষ আগে এসেছে, কোরআন এসেছে পরে, সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথা আগে না বলে কোরআন শিক্ষার কথা আগে কেন বলেছেন? প্রশ্ন বুঝে এসেছে? কথা বলেন, প্রশ্ন বুঝেছেন? মানুষের কথা আগে না বলে, মানুষ সৃষ্টির কথা আগে না বলে কোরআন শিক্ষার কথা কেন আগে বলেছেন? অথচ কোরআন এসেছে পরে, মানুষ এসেছে আগে। মুসলমান ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাবে তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে বলে
একথা মানুষকে বোঝাতে চেয়েছেন যে মানুষ সৃষ্টির রহস্যই হলো আল্লাহ মানুষকে কোরআন শিখাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ সৃষ্টির রহস্য কি? মানুষ সৃষ্টির রহস্য হলো আল্লাহ মানুষকে কি শিখাবেন? সকলেই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কি শিখাবেন? আমার হাতে কিতাবটির নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলুন, নাম কি? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? এই কোরআনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আছি, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলার প্রয়োজন হইলে আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, আজও পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চলছে, চলবে, কিন্তু আল্লাহর কোরআনের আলোকে কোনো শক্তি নিভাতে পারবে? জোরে বলেন, নিভাতে পারবে? মুসলমান ভাইয়ারা আমার, এই কোরআনের আলোকে নিভানোর যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র চলছে। বর্তমান মোদি কসাই সরকার, সেই মোদি কসাই সরকার বাংলাদেশের দিকে শকুনের চোখ দিয়েছে। তার সরকার বলছে বাংলাদেশ মাটি নাকি তারা দখল করে নেবে। আমি জানিয়ে দিতে চাই, মোদি সরকারকে মনে রাখতে হবে, এই দেশ আমরা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। এই দেশটাকে যদি দ্বিতীয়বার কোনো কুলাঙ্গার আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ উঠে তাকায়, তার চোখগুলো উঠে ফেলা হবে, ঠিক কিনা? তাদের হাতগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কোরআন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ জীবন দিয়েছেন, ঠিক কিনা? আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি, জোরে বলেন, কোরআনকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের মুসলমানদের উপরে বর্তমান লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা চতুর্দিক থেকে আসছে। সাহাবায়ে কেরাম কোরআনকে আঁকড়ে ধরেছেন, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টির রহস্য কি? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মানুষ সৃষ্টির রহস্য কি? কি আপনাদের কি শরীর দুর্বল হয়ে গেছে, ঘুমে ধরেছে, অলস হয়ে গেছেন? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হয় না, এই আওয়াজ দিলে হবে না। হ্যাঁ, বোঝা গেছে আপনারা আমার সাথে রাগ করছেন মনে হয়। হ্যাঁ, কি আপনাদের কারো জমিনের সাথে কি আমার জমিন আছে নাকি? আইল ঠেলাঠেলি আছে নাকি? হ্যাঁ, কারোর সাথে ব্যবসা আছে নাকি, যে একজনের ব্যবসাকে আরেকজনের ব্যবসা আমি ডাউন করার জন্য ব্যবসা দিয়ে বসছি? কি বলেন, আছে নাকি? তাহলে একটু জোরে চিৎকার দিয়ে বলুন তো, সমস্ত প্রশংসা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। কে কে দুইটা হাত উঁচু করে দেখায় দাও মুসলমান, নারায়ে তাকবীর। আমরা শেষ পর্যন্ত শরীরের শক্তি, ইমানের পাওয়ার নিয়ে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে প্রমাণ করে ছাড়ব, কোরআন শিক্ষা বিদিত মানুষ হওয়া যায় না। কোরআন শিক্ষা বিদিত, জোরে বলেন, মানুষ হওয়া যায় না। এবার মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। দুনিয়ার বড় বড় ডাক্তারি অর্জন করা যায়, ডক্টরি অর্জন করা যায়, কিন্তু কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। এই ব্যাপারে আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না।
বড় বড় ডাক্তার হওয়ার ধারা যদি মানুষ হওয়া যেত, জঙ্গলের বেজিকে মানুষ বলা যেত। জঙ্গলে একটা বেজি প্রাণী আছে, তার নাম বেজি। কোন এলাকায় বলেন নেউল। কি বলে? আমার বাড়ি ময়মনসিংহ নান্দাইল থানা, থাকে নারায়ণগঞ্জ, ঢাকা। তা আমাকে দেশে এটাকে বলে নেউল। আপনাকে দেশে বলে বেজি। চেনেন তো না? মুসলমান ভাইয়ের আমারও লক্ষ্য করুন, জঙ্গলের বেজি আর সাপ যখন একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, বিষাক্ত সাপ যখন বেজির শরীরের মধ্যে দংশন করে, দংশন করার সাথে সাথে বেজির শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে যায়। এবার আমি জানতে চাই, এই বেজি কি কোনো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেতে পারবে? আরো জোরে বলতে হবে। কোনো হাসপাতালে ভর্তি হতে পারবে? কোনো ক্লিনিকে যেতে পারবে? ইনজেকশন ট্যাবলেট নিতে পারবে? কোনো চিকিৎসা নিতে পারে না। কিন্তু আল্লাহ পাক এই বেজির মাথার মধ্যে এমন একটা ডাক্তারি ব্রেন দিয়েছেন, যেই বেজি পুরা জঙ্গলের মধ্যে সে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এমন একটা ডাক্তারি, এমন একটা ঔষধি গাছ পেয়ে যায়। মুফাসসিরিনে কারাম তাফসীরে লিখেন, ওই বেজি মুখে করে টান দিয়ে একটি ঔষধি গাছটা টান দিয়ে ওঠে, নিচে তার শিকড় আছে, ওই শিকড়টা চিবিয়ে রসটুকু খেয়ে ফেলে, খাওয়ার সাথে সাথেই বেজির শরীরের সমস্ত বিষটুকু পানি হয়ে যায়। এত সুন্দর ডাক্তারি ব্রেন বেজির মাথায় কে দিয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু জবান খুলে বলেন, কে দিয়েছেন? বেজিকে মানুষ বলা যাবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম খুতবাতে হাকিমুল ইসলাম। খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে একটি ছোট্ট ঘটনা উল্লেখ করা হয়েছে, শিক্ষামূলক ঘটনা। ইন্ডিয়ার কিছু এলাকার মানুষ বানরের অতিষ্ঠে, বানরের অত্যাচারে বড় অতিষ্ঠ হয়ে পড়েছে। বানরের অত্যাচার থেকে বাঁচার জন্য এক বাড়ির মালিক কৌশল অবলম্বন করলেন, কতগুলো রুটির সাথে বিষ মিশ্রিত করে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বাড়ির ছাদের উপরে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিলেন। উদ্দেশ্য হলো, বানরগুলো আসবে, ওরা বিষ মিশ্রিত রুটি খাবে আর ধাপস ধুপুস পড়বে আর মরবে। কারি তৈয়ব সাহেব লিখেন, সেই বাড়ির মালিক দূর থেকে প্রত্যক্ষ করতে শুরু করলো, বানরগুলো কেমনে মরে একটু দেখতে চাই। দূর থেকে দেখা যায় একদল বানর আসলো, এসে রুটিগুলো একটাও মুখে দেয় না, সব চতুর্দিকে শুধু ঘোরে আর ঘোরে। ওদের মনে প্রশ্ন হইল, ঘটনা কি? এত সুন্দর মেহমানদারি তো কোনোদিন হতে দেখি নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সব বানরগুলো বসে একটা গোল মিটিং করলো, করে ওখান থেকে একটা বানরকে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে মোটা তাজা বড় একটা বানরকে সাথে করে নিয়ে এসেছে। বোঝা যায় ওরা ওদের সর্দার। সর্দার এসে একটি রুটির টুকরা হাতে নিল, নাকের কাছে গ্রান নিল, ফেলে দিল। সব বানরগুলোকে ইশারা দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল। এখন বাড়ির মালিক মনে করেছে মনে হয় চলে গেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে জঙ্গলের ভিতর থেকে প্রত্যেকটা বানর একটি করে গাছের ডাল নিয়ে আসতেছে। মনে হয় মিছিল, আপনারা মনে করতেছেন মনে হয় মিছিল করে আসতেছে, আক্রমণ করবে, তাই না?
ডালগুলো এসে প্রত্যেকটা ডালের সাথে আবার পাতাও ছিল, এসে বসে গেল। একটু করে গাছের পাতা খায়, একটু করে বিষ মিশ্রিত রুটি খায়, একটু করে গাছের পাতা খায়, একটু করে বিষ মিশ্রিত রুটি খায়। খেয়ে খেয়ে সমস্ত রুটিগুলো খেয়ে চলে গিয়েছে, একটি বানরও মরে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আরো আস্তে কন মাশাআল্লাহ। আপনাদের এলাকায় মানুষ আস্তে করলে জোরে কয় না? মাশাআল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ডাক্তারি ব্রেন বানরের মাথায় কে দিয়েছেন? আচ্ছা, এখন বানরকে মানুষ বলা যাবে তো? কিন্তু একজন নাস্তিক ডারউইন, সে বলেছে মানুষ নাকি আগে বানর ছিল। জোরে কন। সে বলেছে মানুষ নাকি আগে বানর ছিল। ডারউইনের এই মতাদর্শ, এই শিক্ষা বিগত স্বৈরাচার সরকারের আমলে স্কুল কলেজের মধ্যে ঢুকিয়ে আমার ছোট ছোট কচি কাঁচা ছাত্র ছাত্রীদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা করা হয়েছিল। মুসলমান ভাই, ইসলাম এই এই চাদরওয়ালা উঠলা কেন তুমি? সমস্যা কি? আপনাদের কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব না? আপনার উঠাউঠি করলে আমি ছেড়ে দেব। একজন ওঠা যাবে না, যুবক ওঠার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? আমি বসেছি তো অল্প সময় নিয়ে। আমাদের স্বৈরাচার সরকার যে দেশ থেকে তার নিজের দলের লোকদেরকে রেখে পলায়ন করে নিজের জীবন বাঁচিয়েছে, ঠিক কিনা? সেই সরকারের আমলে নাস্তিক্যবাদীর শিক্ষাকে স্কুল কলেজের মধ্যে ঢুকিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, আল্লাহর কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের এই আলোকে নিভানোর কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আল্লাহর কোরআনের এই শিক্ষাকে যারা মাইনাস করে এই ক্ষমতায় বসে থাকতে চায়, তারা ক্ষমতায় থাকতে পারবে না, বরং তারাই এই দেশ থেকে পলায়নের পথ খুঁজবে, ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখতে হবে, তাই হয়েছে। কারণ যারা আল্লাহর কোরআনের শিক্ষাকে মাইনাস করতে চেয়েছে, তারা মাইনাস হয়ে গেছে। আরো জোরে কর। তাহলে আমরা বুঝতে পারলাম, বড় বড় ডাক্তার হওয়া যায়, কোরআন না শিখলে মানুষ হওয়া যায়। আমি আপনার সন্তানকে ডাক্তার বানাতে নিষেধ করছি না, ডাক্তার তো লাগবেই, চিকিৎসা করবে কারা? তবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কিন্তু ডাক্তার বানানোর আগে আপনার সন্তানের ভিতরে আল্লাহর কোরআনের আলোকে ঢুকিয়ে দেন। এই সন্তান ডাক্তার হলে ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের ডাকাত হবে না। এবার মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা এক নম্বর উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম, বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না আল্লাহর কোরআনের শিক্ষা ব্যতীত। এবার দুই নম্বর উদাহরণ লন, খুব মজার উদাহরণ। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, জঙ্গলের বাবুই পাখিকে মানুষ বলা যেত। আপনারা দেখেছেন বাবুই পাখি কত সুন্দর করে বাসাটা বানায়, তাল গাছের উপরে, বাঁশের উপরে, বিভিন্ন বিভিন্ন বিল্ডিং এর ছান সিটের মধ্যে এত সুন্দর করে সেই বাসাটা বানায়। খড় খোটা দিয়া, বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে এত সুন্দর করে
এত সুন্দর করে বাসাটা বানালো, আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এত সুন্দর করে বাসা বানাতে পারে না। মুসলমান ভাইরা আমার, বাবুই পাখি আবার বাসাটা বানালো, এত সুন্দর করে বাসাটা বানালো। এই বাসার ভিতরে অনেকগুলো রুম আছে। একটা রুম হলো বাচ্চা রাখার জন্য, আরেকটা রুম হলো ডিম রাখার জন্য, আরেকটা রুম হলো খাদ্য রাখার জন্য। এক একটা রুম এক একটা কাজের জন্য বানিয়েছে। আপনারা দেখবেন বাবুই পাখির বাসাটার ভিতরে অনেকগুলো রুম আছে। জোরে কোন আছে না নাই? এবার এত সুন্দর বাসাটা বানালো, এবার বলেন তো দেখি তার মধ্যে লাইট নিয়ে লাইট জ্বালানোর দরকার আছে না নাই? বাড়িতে যদি ইলেকট্রিসিটি না থাকে, বিদ্যুতের লাইন না থাকলে বাড়িটা অন্ধকার। এবার বাবুই পাখি, এবার আপনারা বলুন তো দেখি, বাবুই পাখি কি ইলেকট্রিসিটি নিয়ে লাইন নিয়ে লাইট জ্বালাতে পারবে? বিদ্যুতের লাইন নিয়ে লাইট জ্বালাতে পারবে? সৌর বিদ্যুতের লাইন নিতে পারবে তো? মোমবাতি জ্বালাতে পারবে তো? হারিকেন জ্বালাতে পারবে তো? না না না, মুসলমান ভাইয়ারা আমার, আমার আল্লাহ এই বাবুই পাখির মাথার মধ্যে এমন একটা ইঞ্জিনিয়ারি ব্রেন দিয়েছেন। বাবুই পাখি মুখে করে কিছু কাদামাটি নিয়ে আসে, এই কাদামাটিটা তার প্রত্যেকটা রুমের মধ্যে কাদামাটিটা লাগিয়ে দেয়। আর দেখবেন কিছু জনি পোকা ঘুরতে থাকে, ওই জনি পোকা ধরে নিয়ে মুখটাকে কাদামাটির মধ্যে লাগিয়ে দেয়। পিছন দিক থেকে টিম 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 করে বাতি জ্বলতে থাকে। আরো জোরে কোন। এবার আমি জানতে চাই, এত সুন্দর ইঞ্জিনিয়ারিং ব্রেন কে দিয়েছেন? ইঞ্জিনিয়ার কি বাবুই পাখিকে বলা যাবে নাকি? হ্যাঁ ও মুসলমান ভাই, আমি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করছি না। ইঞ্জিনিয়ার যদি না হয় বাড়ি বানাবে কে? ঠিক কিনা? নকশাটা করবে কে? বাড়ি তো ইঞ্জিনিয়ার না থাকলে বানানো যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যেই ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর কোরআনের আলো থাকবে না, সেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশই দিবে। জোরে কান, জোরে কান। সেই ইঞ্জিনিয়ার দুর্নীতি করবে। জোরে কান, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে আমাদের সন্তানগুলোকে কোরআনের আলো ঢুকিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, যেই সন্তানের ভিতরে কোরআনের আলো ঢুকে যায়, সেই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। সেই সন্তান নাস্তিক হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহর কোরআনের আলো যার ভিতরে আছে, ওই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারে না, ইসলামের বিরুদ্ধে অবশ্যই কখনো অবস্থান নিতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না, ইসলামের বিরুদ্ধে লিখনের মধ্যে লিখতে পারে না, ইসলামের বিরুদ্ধে মোবাইলের মধ্যে কোন স্ট্যাটাস দিতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শেখান, এই সন্তান আস্তে আস্তে করে বড় হলে এই সন্তান এক সময় আদর্শ সন্তান থেকে বিচ্যুত হয়ে যাবে, আদর্শ সন্তান হবে না। ও মুসলমান ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম, বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না, আল্লাহর কোরআন শিক্ষা ব্যতীত। বুঝতেছেন কথা? বুঝতেছেন? এবার আসুন 3 নম্বর উদাহরণ। আমার সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, খেয়াল করুন। বড় 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 বিচারপতি হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না, বড় বড় নেতা নেত্রী হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না, বড় বড় নেতৃত্ব দেওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, বড় বড় বিচারপতি হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, তাহলে মৌমাছির সরদার রানী পোকাকে মানুষ বলা যেত। মৌমাছির সরদার রানী পোকা। মৌমাছি এত সুন্দর করে সে বাসাটা বানায়, আপনি আশ্চর্য হবেন। তাফসীরে লিখে, মৌমাছির বাসাটা
এত সুন্দর করে সে নিখুঁতভাবে নিপুণভাবে বানায়। একটি বাসা থেকে আরেকটি বাসা চুল পরিমাণ বড় ছোট হয় না, প্রত্যেকটি সমান। আচ্ছা বলুন তো, এই মৌমাছির হাতে স্কেল নেই, মাপার যন্ত্র নেই, কিন্তু কেমন নিপুণতার সাথে কত সুন্দর করে বাসার ঘরগুলো সে বানালো। এবার এই মৌমাছি যখন বাসা নির্মাণ হয়ে গেল, মৌমাছিকে এবার তার বাহিনীকে মধু সংগ্রহ করার জন্য যখন পাঠাবে, মধু সংগ্রহ করার জন্য পাঠানোর সময় তার বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বাহিনীরা, তোমরা যেই মধু আনবে, এই মধু সাধারণ কোনো মাখলুক খাবে না, এই মধু খাবে আল্লাহ তাআলার আশরাফুল, আল্লাহ তাআলার বান্দা, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি জীব, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা এই মধু খাবে। সুতরাং সাবধান, তোমরা বিষাক্ত কোনো মধু আনতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই মৌমাছি যখন বাহিনীকে বিভিন্ন জায়গায় দূরে, অনেক দূরে পাঠিয়ে দেয়, কত দূর পর্যন্ত যায় মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেন, ওরা 80 মাইল দূর পর্যন্ত উড়ে উড়ে চলে যায়। 80 মাইল দূরে গিয়া তার সর্দারের সাথে, তার নেতার সাথে যোগাযোগ করবে কেমনে? এদের কাছে কি মোবাইল আছে নাকি? কোনো ইঞ্জিন, কোনো টেলিফোন টেলিগ্রাফ আছে নাকি? ইন্টারনেট আছে নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তাদের মাথার মধ্যে কেমন ব্রেন দিয়েছেন। এই মৌমাছিগুলা যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত কি যেখানে ভালো মধু পেয়ে যায়, ঠিক ওই জায়গার মধ্যে বসে এবার গাছের যেই পাতা আছে, পাতার মধ্যে বসে তার সুর দিয়া ঘষা দেয়। 80 মাইল দূরে হলেও তার রানী পোকা যে বসে আছে, তাদের সাথে তাদের যোগাযোগ শুরু হয়ে যায়। এটা এখন তো সহজে বোঝার কথা, কারণ হলো এখন তো মোবাইলের যুগ, ঠিক কিনা? এই যে আমরা মোবাইলে কথা বলি, যে এই মোবাইলের মধ্যে কথা বলতে হাজার হাজার মাইল দূর থেকে কথা বলি, কোনো তার নাই, সংযোগ নাই, ঠিক কিনা? এই যে মৌমাছির মধ্যে সংযোগ ছাড়া যোগাযোগ করার জন্য ব্রেন মেধা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? মুসলমান ভাইরা আমার, এই মৌমাছির সরদার রানী পোকা গেটের মধ্যে বসে থাকে। মৌমাছি যখন মধু নিয়ে আসে, এই মধুগুলা 3টা জায়গার মধ্যে চেক করা হয়, বিষাক্ত কোনো মধু যেন না থাকে। বিষাক্ত মধু যদি থাকে তাহলে তাকে মেরে ফেলা হয়, তাকে তার সুর দিয়ে দংশন করে তাকে মেরে ফেলা হয়। এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লিখেন, ওই মৌমাছির চাকের নিচে অনেকগুলো দেখবেন মৃত মৌমাছি পড়ে থাকে। ওরা হলো ওই সমস্ত মৌমাছি যারা বিষাক্ত মধু আনার কারণে যাদেরকে মেরে ফেলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তখন বুঝতে পারলাম এত সুন্দর বাহিনীকে পরিচালনা করলো, এত সুন্দর বিচার কার্য সম্পাদন করলো। এবার মৌমাছির সর্দার রানী পোকাকে মানুষ বলা যাবে তো? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এবার খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু আপনার সন্তানকে বিচারপতি বানাতে নিষেধ করছি না, কিন্তু মনে রাখতে হবে যেই বিচারপতির ভিতরে আল্লাহর কোরআনের আলো নাই, ওই বিচারপতি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারে। এত আসতে বললেন, কারণটা কি? হ্যাঁ, জোরে বলেন, ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে বর্তমান যে সমস্ত এই যে বিচারপতিগুলা স্বৈরাচারেরা আমারে আলেমদের বিরুদ্ধে রায় দিয়েছে, ওরা হলো আসল বাস্তব প্রমাণ হলো 1
একটাও সহি সঠিক কোনো বিচার করে নাই, বরং বিচারের নামে প্রহসন হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব কি বোমা ফুটাইছিলেন? জোরে বলেন। আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিলেন? তাহলে তাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আপনারা দেখেছেন যেই বিচারপতি কালামানিক, দেখেন নাই কালামানিকের অবস্থাটা কি হয়েছে? মনে রাখতে হবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা এভাবে তাদের কলমের খুচার মাধ্যমে দুর্নীতি করবে, আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে ফাঁসির কাস্টে ঝোলাতে চাইবে, আলেম ওলামাদেরকে যারা জেলে ঢোকাতে চায়, তাদের জায়গা বাংলার জমিনে হয় না, হয় না, হয় না। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে নেতা বানান, নিষেধ করছি না, কিন্তু যেই নেতার ভিতরে কোরআন থাকবে না, যেই নেতার ভিতরে কোরআনের আলো থাকবে না, সেই নেতা দুর্নীতিবাজ হবেই। আস্তে কোন কেন ভয় পাইতেছেন মনে হইতেছে না? তো জোরে কোন ঠিক কিনা? যেই নেতার ভিতরে কোরআনের আলো থাকবে না, সেই নেতা বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে, বাংলার জমিন থেকে পাচার করে সুইস ব্যাংকের মধ্যে জমিয়ে সেগুলো তারা সম্পদের পাহাড় করতে পারে, ঠিক কিনা? আর আপনি যদি নেতা বানান, যেই নেতার ভিতরে আল্লাহর কোরআনের আইন আছে, আল্লাহর কোরআনের আলো আছে, সেই নেতা কোনোদিন দুর্নীতিবাজ হবে না। সেই নেতা কোনোদিন সরকারি বাজেট এনে গ্রাস করবে না। তাহলে মুসলমান ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা আমরা বুঝতে পারলাম, এতক্ষণ পর্যন্ত আলোচনায় আমরা বুঝতে পারলাম মানুষ সৃষ্টির রহস্য হলো কোরআন শিক্ষা করা। যে মানুষটা কোরআন শিখে নাই, এই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, যে মানুষটা কোরআন শিখে, এই মানুষটা কত দামি হয় খেয়াল করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অন্যকে শেখান। আজকে আমাদের ঘরে ঘরে আমরা আল্লাহর কোরআনকে বের করে দিয়েছি। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন, অন্যকে শেখান। এবার মুসলমান ভাইরা আমার, রাসূলের হাদিস থেকে আরেকটা হাদিস শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। বিশ্বনবী বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারের সদস্য। আমরা কি আল্লাহর পরিবারের সদস্য হতে চাই? আল্লাহর পরিবারের সদস্য কে কে হতে চাই? দুইটা হাত উঁচু করে দেখাই তো দেখি। নারায়ে তাকবীর। হয় না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর। এবার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পরিবারের সদস্য কারা খেয়াল করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারা কারা? বিশ্বনবী বললেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তারা হলেন আল্লাহর কোরআনওয়ালা। কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য, তারা বলেন আল কোরআনওয়ালা যারা, কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য, তারা। হীরা থেকে আসলেন নেমে,
সকলের মাঝে তিনি হেরা থেকে আসলেন নেমে, সকলের মাঝে তিনি নিয়ে এলেন সঙ্গে করে মহাবিপ্লবীর বাণী, নিয়ে এলেন সঙ্গে করে মহাবিপ্লবের বাণী। আরব আজম উঠল কেঁপে, আরব আজম উঠল কেঁপে, জাগলো অযুত প্রাণ। কি ছিল সে বাণীর মাঝে, কি ছিল সে বাণীর মাঝে, জানেন আল্লাহ মহান। মুসলমান ভাই, এই কোরআন পৃথিবীকে মাতিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি যদি শান্তি চান, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি চান, সামাজিক জীবনে শান্তি চান, পারিবারিক জীবনে শান্তি চান, আপনি যদি আপনার সমাজের মধ্যে শান্তি চান, আপনি যদি আপনার দেশে শান্তি চান, আল্লাহর এই কোরআন ছাড়া শান্তি কখনো আশা করা যায় না। মুসলমান ভাইরা আমার, এই কোরআন যে ঘরের মধ্যে তিলাওয়াত হবে, যেখানে তিলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন সর্বক্ষণিক তিলাওয়াত হয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়। এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিস তুলে ধরছি, খেয়াল করুন। হাদিসটুকু বলার আগে আমি একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে বলবো। কোরআন থেকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আল্লাহ পাক বলেন যখন কোরআন তিলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। কেন মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কেন চুপ থাকতে হবে? আল্লাহ পাক কারণ বর্ণনা করলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তার মানে কোরআন যদি তিলাওয়াত করা হয়, কোরআন যখন তিলাওয়াত হবে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ও মুসলমান ভাইরা আমার, কোরআনটা হলো চুম্বকের মতো, যেমন লোহা, চুম্বক লোহাকে আকর্ষণ করে, আল্লাহর কোরআন আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এই ব্যাপারে একটা হাদিস থেকে আমি আপনাদেরকে ঘটনা শোনাই, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী, আনসার সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন গরীব সাহাবী। ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে এক পার্শ্বে তিনি তার ঘোড়াটা বেঁধে রাখলেন, আরেক পার্শ্বে তিনি তার ছেলে ইয়াহইয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। যেহেতু একই ঘরের ভিতরে তার ঘোড়াটা বাঁধা, আরেক পার্শ্বে তিনি শোয়া, শেষ রজনীতে উঠলেন, তাহাজ্জুদ পড়ে কোরআন তিলাওয়াতের মধ্যে বসে গেছেন। মুসলমান ভাইরা আমার, তাহাজ্জুদ পড়ে যখন কোরআন তিলাওয়াতের মধ্যে বসলেন, লক্ষ্য করলেন কোরআন তিলাওয়াত চলে, আর ওই যে ঘোড়াটা শুধু লাফালাফি করে। ঘোড়াটা কেন লাফায়?
তিনি তো রহস্য জানেন না। এবার তিনি কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলেন। তিলাওয়াত বন্ধ করার পরে লক্ষ্য করলেন ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে তিনি আবার তিলাওয়াত শুরু করলেন। আবারও লক্ষ্য করলেন ঘোড়াটা শুধু লাফালাফি করে। আবারও তিলাওয়াত বন্ধ করলেন। এভাবে কয়েকবার হওয়ার পরে তিনি তিলাওয়াত বন্ধ করে দিয়া ঘর থেকে তিনি রহস্য বোঝার জন্য বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি তাকায় দেখেন সোজা আকাশ থেকে একটি আলোর ফোয়ারা তার বাড়ির ছাদের উপরে পড়েছিল। ওই আলোটা আস্তে আস্তে করে আকাশের দিকে মিলিয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর তো জানেন না ঘটনা কি রহস্য। এবার আল্লাহ নবীর স্বামী বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রজনীতে এমন এমন ঘটনা ঘটেছে, কারণ কি? বিশ্ব নবী বললেন, সাহাবীরে তুমি কেন তিলাওয়াত চালিয়ে গেলে না? রাত্রিবেলা তিলাওয়াত যদি চালাইতে থাকতে, কারণ হলো তোমার তিলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার ঘরের ছাদের উপরে নেমেছিল। রহমতের ফেরেশতারা তোমার ঘরকে বেষ্টন করে নিয়েছিল। তুমি তিলাওয়াত চালিয়ে কেন না? এই দৃশ্য দেখে ঘোড়াটা লাফালাফি করেছে। যদি তুমি তিলাওয়াত চালাইতে থাকতে, সকাল পর্যন্ত তিলাওয়াত করলে অন্যান্য ফেরেশতারা, অন্যান্য সাহাবায়ে কেরাম ও ফেরেশতাদেরকে দেখতে পাইতেন। মুসলমান ভাইরা আমার, এবার আমার দিকে একটু লক্ষ্য করে সবাই একটু খেয়াল করেন। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি আপনার ঘরে ঘরে কোরআন তিলাওয়াত শুরু করে দেন, আপনার ঘরে রহমত নাজিল হবে, সুখ সমৃদ্ধি দ্বারা ঘর ভরপুর হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে যদি আপনি রহমত চান, আল্লাহর পক্ষ থেকে যে আপনি বরকত আর রহমত দ্বারা ভরপুর চান, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, পুরা এলাকার ঘরে ঘরে রহমত গুলো বন্টন হয়ে যায়। পুরা এলাকাকে আল্লাহ তাআলা আযাব গজব থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, 2014 সালে একটি ভূমিকম্প হয়েছিল শেষ রজনীতে, 5:05 7 রিখটার স্কেলে ভূমিকম্প হলো। কাঠমান্ডু নেপালের শত শত বিল্ডিং ধসে পড়লো। বাংলাদেশের ঢাকার জমিনের একটি বিল্ডিং ধসে পড়ে নয়। মুফাসসিরিন কেরাম এর ইতিহাস তালাশ করে দেখেছেন, কারণ তারা মুহাক্কিকিন কেরাম, উলামায়ে কেরাম তারা বলেছেন, কারণ যেই মুহূর্তে ভূমিকম্প হয়েছিল সেই মুহূর্তে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো, যেই সমস্ত মাদ্রাসায় হাফিজি কোরআনের ছেলেরা হেফজ পড়তে থাকে, সেই মাদ্রাসাগুলোর মধ্যে শেষ রজনীতে ছেলেরা কোরআন তিলাওয়াতে মগ্ন ছিল। কোরআন তিলাওয়াতে মগ্ন থাকার কারণে আল্লাহ তাআলা পুরা ঢাকাকে, সারা দেশকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। সকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, মাদ্রাসাটা কিসের মাদ্রাসা? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের মাদ্রাসা? সকলেই ডান হাতটা একটু উপরে ওঠান, একটু উপরে ওঠান, ওঠান, সবাই ওঠান। এবার চিৎকার দিয়ে বলেন তো, কিসের মাদ্রাসা? মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসার সম্পর্ক কোরআনের সাথে, এই মাদ্রাসার সম্পর্ক মদিনাওয়ালা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি আর 4-5 মিনিটের ভিতরে দোয়া করব। আমার সময় 12টার ভিতরে আমার এখান থেকে রওনা হতে হবে। প্রায় 1 ঘন্টা সময় লাগবে আমাকে পৌঁছতে। তার মানে আমি রাত্র 1টার পরে আর গাড়ি পাওয়া যাবে না। আমাকে রাত্রে যেমনি হোক উড়াল দিয়ে হলেও ঢাকা গিয়ে পৌঁছতে হবে, বুঝছেন নাই?
এই জন্য আমাকে যেতে হবে। এই জন্য যেহেতু আমি এসেছি আগেই এসেছি, আমি মাহফিলের দাওয়াত রাখার সময় বলেছিলাম যে আমাকে যত আগে উঠাবেন তত সময় আমি বেশি দিতে পারবো, কারণ যেহেতু 12টার পর আমার যাবার আর কোনো অবস্থাতেই সুযোগ নেই। কিন্তু দেখা গেল যাই হোক, যে কোনো অবস্থাতে হোক একটু লেট হয়ে গিয়েছে। যতটুকু বলেছি আমি 4-5 মিনিট সময়ের ভিতরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। মনোযোগ সহকারে একটু শোনেন। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই যে মাদ্রাসাটা, যেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হলো, এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখলেন, কোরআনকে প্রতিষ্ঠার পিছনে আপনি কাজ করলেন। বিশ্বনবী বলেন ইসফাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হবে তোমার সপক্ষে দলিল, কোরআন হবে তোমার বিপক্ষে দলিল। ও মুসলমান ভাইরা আমার, এই যে মাদ্রাসা হলো, এই মাদ্রাসাটা যদি আপনি কোরআনের, এই মাদ্রাসাকে মেহনত করে যদি আপনি কোরআনের মাদ্রাসা থেকে প্রতিষ্ঠা করেন, আল্লাহর কসম করে বলি এই কোরআন আপনার সপক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনি এই মাদ্রাসার বিরোধিতা করেন, কারণ এখানে তো গান শেখানো হয় না, কথা কয় না, এখানে কি নাচ গান শেখানো হয়, এখানে কি গোনার কোনো কিছু শেখানো হয় না, না না, এখানে কোরআন শেখানো হয়। যারা কোরআনের বিরোধিতা করে, যারা মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে যারা বিরোধিতা করবে, মনে রাখবেন আল্লাহর রসুল বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রসুল বলেন আও হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন হবে তোমার বিরুদ্ধে দলিল, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাহলে এবার সকলে একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলুন তো, আপনাকে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করব কিনা? জোরে বলেন, জোরে বলেন। কে কে মাদ্রাসার পিছনে মেহনত করবো? একটু হাত, দুইটা হাত উঁচু করে দেখান তো ভাই। আল্লাহু আকবার। আল্লাহ, সবাই উঠে রাখেন, আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ, এই হাতগুলো উঠেছে, এরা তোমার কোরআনের জন্য কাজ করবে, মাদ্রাসার জন্য কাজ করবে। আল্লাহ, তুমি এদের হাতগুলো কবুল করে কোরআনকে তাদের সাথী বানায়া কিয়ামতের ময়দানে কোরআনকে আমাদের সকলের সপক্ষে সুপারিশকারী বানায়া দিও। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা মদিনাওয়ালার সাথে সম্পর্ক। দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মদিনার সর্বপ্রথম মাদ্রাসা। এরপরে দারে আসহাবে সুফা, আসহাবে সুফা মাদ্রাসা হলো ইসলামের দ্বিতীয় নম্বর মাদ্রাসা। এরপরে বর্তমান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, যারা প্রতিষ্ঠা করেছেন তারা হলেন বুজুর্গ আল্লাহওয়ালা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার সাথে আরেকজন আলেম, ওই যুগের আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখেন, আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বর্তমান দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছে, এই দেওবন্দ মাদ্রাসায় এসে, তখন তো মাদ্রাসা ছিল না, বিশ্বনবী হাতের লাঠি দিয়ে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন এই জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। আল্লামা রফিউদ্দিনের চোখ ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে জানালেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জনাব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি যখন গেলেন, গিয়ে দেখেন বিশ্বনবী স্বপ্নে যুগে যেই জায়গার মধ্যে দাগ দিয়েছিলেন লাঠি দিয়া, গিয়ে দেখেন এখনো পর্যন্ত সেই জায়গার মধ্যে সেই লাঠির দাগ রয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো, যেটার প্রতিষ্ঠাতা
অভ্যন্তরীণভাবে প্রতিষ্ঠাতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাদ্রাসার শাখা প্রশাখা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তার একটি মাদ্রাসা হলো আপনাদের এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই সমস্ত কওমি মাদ্রাসায় আদর্শ শিক্ষা দেওয়া হয়, আদর্শ সন্তান গঠন করা হয়, কোরআনের প্রেমিক বানানো হয়, পিতামাতার আনুগত্যশীল সন্তান বানানো হয়। কওমি মাদ্রাসায় যারা পড়ে ওরা জঙ্গির সাথে কোনো সম্পৃক্ততা নাই। কওমি মাদ্রাসায় যারা হাফেজ হবে, আলেম হবে, তারা পিতামাতাকে কোনো দিন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডাক্তারের বাবা মাকে পাওয়া যায় সেই বৃদ্ধাশ্রমে। জোরে বলেন। ইঞ্জিনিয়ারের বাবা মাকে পাওয়া যায়, অ্যাডভোকেটের বাবা মাকে পাওয়া যায়, নেতা নেত্রীর বাবা মাকে পাওয়া যায়, কিন্তু একজন সারা বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখো মুসলমান, একজন হাফেজ কোরআন, একজন আলেম ওলামার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কারণ তারা তো কোরআনের আলো নিয়েছেন, তারা জানেন বাবা মার খেদমত নিজের জীবনের সফলতার চাবিকাঠি। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে কোরআন শিখাবো, হাফেজ বানাবো, মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। জীবনের সব কিছু দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া, ছাত্র দিয়া আমরা সবসময় মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। সবাই ডান হাতটা উঁচু করে, আমার আল্লাহর এই কোরআন আমি হাতে উঠে ধরেছি। আপনারা সকলে হাত উঠে প্রতিজ্ঞা করেন যে আমরা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। কোনো দিন এই মাদ্রাসার বিরোধিতা করব না, আল্লাহর কোরআনের বিরোধিতা করব না। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই দোয়া হবে না, দোয়ার পর তো আবার একটা ব্যবস্থা আছে, মানে দোয়ার সময় যদি একটু বলি দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়ার পরে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, আমরা সকলে ইনশাআল্লাহ গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, اي مولا كريم, আল্লাহ আমি মুসাফির, তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম, গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে তোমার এই প্রিয় বান্দাদের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া বানায়া দিও। এই মাহফিলকে উসিলা করে এলাকার মুর্দাকানের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই মাহফিলকে উসিলা করে এলাকার ঘরে ঘরে আল্লাহ কোরআনও আল্লাহ ঘরে ঘরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। এই মাওলা কারীম আল্লাহ মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রত্যেকের দান সাহায্য সহযোগিতাগুলোকে কবুল করে আনাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে আনাও, মাদ্রাসাকে কবুল করে আনাও, মাদ্রাসার সমস্ত জরুরতগুলোকে পূরণ করিয়া দাও। এই মাওলা কারীম মাদ্রাসার সমস্ত জরুরতগুলোকে পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রবৃন্দ, এলাকাবাসী, মুহিব্বিন, কমিটি বৃন্দ, আল্লাহ মাদ্রাসার জমিনদাতা সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। এই মাওলা কারীম আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাইলাম
মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দগির সকল গোলা কথাগুলাকে মাফ করিয়া দাও। এই মাওলা করিম, পর্দার আড়ালে মা বোনের হাত উঠাইলেন, মা বোনদের মনের সমস্ত মাকাসদগুলাকে পূরণ করিয়া দাও। এই মাওলা করিম, আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেক মানুষদেরকে দিনদার মুত্তাকি ফরজগার হিসেবে কবুল করিয়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার সাথে মহব্বত আর ভালোবাসা তৈরি করে দাও, মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো মাওলা। এই মাওলা করিম, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়া দাও। আল্লাহ, যারা অভাবী তাদের অভাবগুলোকে দূর করিয়া দাও। যারা মুসিবতে আছেন মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। এই মাওলা করিম, আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান ও আমল ওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত আমাদের ঘরের দুয়ারে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আল্লাহ ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ, আমরা যা চাইলাম আয় আল্লাহ তুমি তা দিয়া দাও। এখানে যারা উপস্থিত প্রত্যেকের মনের মাকসাদকে পূরণ করিয়া দাও। প্রত্যেকের মনের মাকসাদ অনুযায়ী দোয়াগুলো কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, আমরা যা চাইলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই আমাদের জন্য প্রয়োজন তাও দিয়া দাও। আল্লাহ, তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে আলাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين ثم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা কেউ উঠবো না, জায়গা থেকে কেউ উঠবো না। যারা পেয়েছি তারাও উঠবো না, যারা পাই নাই তারাও উঠবো না। সর্বশেষ ব্যক্তিটা পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না, পারবো না ইনশাআল্লাহ। সবাই জায়গায় বসে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।